সুন্দর একটা স্টেজ, একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। আপনারা দেরি না করে অতি শীঘ্রই এই প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা সুদূর ঝাড়খণ্ড থেকে আগত। আপনারা যারা ঘোরাঘুরি করছেন অতি শীঘ্রই সামনে এসে বসে পড়ুন। আর বেশি দেরি নেই, কোরআন ও হাদিসের আলোকে আপনাদের আমাদের সামনে বক্তব্য রাখবেন। যাদের জন্য আমরা এসেছি, যাদের কথা শোনার জন্য আমরা এসেছি, তারা আমাদের সামনে উপস্থিত হয়ে আছে। আপনারা চলে আসুন। আমাকে সময় খুব কম সময় দেওয়া হয়েছে, যে সময় দেওয়া হয়েছে সেই সময় শেষ। এখনো আরো দুই একজন বক্তা আছে, তারপরে আমাদের মালদা থেকে আগত যে বক্তা তিনি আসবেন। আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বলেছি, এই হাদিসের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করব, কেন সময় খুব সংকীর্ণ। মুহতারাম বুজুর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের প্রতি এমন এক জামানা আসবে, যেই জামানায় আমার উম্মত শুধু নামের মুসলমান থাকবে। আইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা হারফুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। আমার মনে হয় সেই সময় আমরা পৌঁছে গেছি। রাসূল বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতের উপর এমন এক সময় আসবে যখন আমার উম্মত শুধু নামের মুসলমান থাকবে, শুধু নামের মুসলমান থাকবে, কাজের মুসলমান থাকবে। তারপরে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতের প্রতি এমন এক জামানা আসবে যেখানে শুধু কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআনের আয়াতগুলো থাকবে। প্রকৃত পক্ষে কোরআন মাননেওয়ালা খুঁজে পাওয়া যাবে না। তিন নাম্বার ভবিষ্যৎবাণী আমার রাসূল করে গেছেন যে আমার উম্মতের প্রতি এমন এক জামানা আসবে, যেই জামানায় আমার উম্মতেরা মসজিদগুলোকে সবথেকে দামি দামি তৈরি করবে, মসজিদে টাইলস লাগাবে, মসজিদে এসি লাগাবে, ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা করবে, কিন্তু মসজিদটা হেদায়েত থেকে খালি থাকবে, মুক্তাদি থেকে খালি থাকবে। সেই সময় এসে গেছে, আসেনি? আমরা নামের মুসলমান। আজকে কোরআন ও হাদিসের মাহফিল, যেই কোরআনের জন্য রাসূল নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, যেই দিনের জন্য রাসূল নিজের দাঁতকে শহীদ করেছেন, যেই দিনের জন্য রাসূল নিজের শরীর থেকে রক্ত বয়ে নিজের জুতার মধ্যে রক্ত জমাট লেগে গেছে, সেই দিন থেকে মুসলমান দূরে সরে আছে। আফসোসের বিষয়ে, বড় দুঃখের বিষয়, কোরআনের মাহফিল আয়োজন করেছে আপনাদের চাঁদায় আয়োজন করার পর কোরআন শোনার লোককে খুঁজে পাওয়া যায় না। এখন আমাদের প্রধান বক্তা যদি এখানে আসে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি 100 জনের মধ্যে শুধু 80 জন বক্তাকে দেখার জন্য আসবে, কোরআন ও হাদিস শোনার জন্য এখানে উপস্থিত হবে না। যদি প্রকৃত পক্ষে কোরআন ও হাদিসকে ভালোবাসতো আর কোরআন ও হাদিস শোনার জন্যই আসতো, তাহলে বক্তা কে হয় হোক দেখার নাই। কোরআন বলে কি বলে না, হাদিস বলে কি বলে না, সাহাবার জীবনী বলে কি বলে না, রাসূলের সুন্নাত বলে কি বলে না, সেটা শোনার জন্য স্টেজে আসতো।
ইসলাম বক্তা দিয়ে চলে না মুহতারাম। পরিষ্কার আপনাদেরকে বলেছি, ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম শিক্ষা দেয় মুচি মেতর, সমাজের সবথেকে নিম্ন মানুষ, সে যদি ইসলামটাকে নিজে শিখে ইমামতি করতে পারে, তার জন্য ইমামতি করা জায়েজ করে দিয়েছে ইসলাম। এটাই হচ্ছে ইসলাম। তোমাকে ইসলাম প্রচার করার জন্য আলিমে দ্বীন হওয়ার প্রয়োজন নেই, মোকাম্মেল আলিম হওয়ার প্রয়োজন নাই। ইসলাম যে কেউ শিখতে পারে। ইসলাম বক্তা দিয়ে চলে না, এটা আপনারা মনে রাখবেন। এটা আফসোসের সাথে বলছি, এর মানে নয় বক্তাদেরকে ছোট করছি। বক্তাদের কথা শুনতে হবে, কিন্তু পক্ষে আজকে ইসলামের অনুসারী, কোরআনের অনুসারী আমরা হতে পারিনি। এখনো আমার কথা শুনে কেউ স্টেজের ভিতরে আসতেছে না। এর দ্বারা কি বুঝবেন আপনি? রসুলের হাদিস, রসুলের ভবিষ্যৎবাণী কি সত্যি হয়ে যায়নি? যে এমন এক জামানা আসবে যে জামানায় শুধু মুসলমান নামের মুসলমান থাকবে। আমরা তো সেই মুসলমান। রসুলের কুরবানিকে ভুলে গেছি। সাহাবারা যেই দিনের জন্য নিজের স্ত্রীকে বেওয়া করেছে, রসুল যে স্ত্রীর জন্য নিজের দাঁতকে শহীদ করে দিয়েছে, তায়েফের ময়দানে অত্যাচারী জালিমরা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে রসুলের শরীরে পাথরের আঘাত করার জন্য। রসুল পাথরের আঘাত খায় নিজের শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়ে ইসলাম আমাদেরকে দিয়েছে। সেই ইসলামের প্রকৃত পক্ষে অনুসারী খুঁজে পাওয়া যায় না। যদি প্রকৃত পক্ষে ইসলামের অনুসারী থাকতো, আজকে স্টেজ ভরপুর হয়ে যাবে এতক্ষণ। যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, আপনাদেরকে বলতে চাই, শুধু নামের জন্য যে কেউ যেখানেই করি না কেন, নামের জন্য ভাই প্রোগ্রাম করে 1 টাকা খরচ করে লাভ নাই। শুধু মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা কালেকশন করেন, যথেষ্ট। কি লাভ? প্রোগ্রাম আপনারা আয়োজন করলেন, মানুষের পাত্তা নাই, কোরআন হাদিসের পাত্তা নাই। এখন এই ডিয়াবাড়ি বাজারে রাজনীতির কথা একজন শুরু করে দেন, সবাই চায়ের দোকান থেকে উঠে দিয়ে স্লোগান শুরু করে দিবে। তাকবীরের স্লোগান শুনে মুসলমানের গলা দিয়ে আওয়াজ বের হয় না, পার্টির স্লোগানের সময় গলা ফাটিয়ে চিল্লায় মুসলমান। এগুলো কথা বললে দোষ হয়ে যায়। যে মুলবি সাহেব রাজনীতির কথা বলবেন, কেন বলবো না? আফসোস লাগে না? কোরআন সামনে আছে, রসুলের হাদিস বলি, মুসলমানের কানে যায় না। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলার জন্য এসেছি, সময় নাই বলবো না। এই হাদিসটার উপর একটু শুধু গুরুত্ব দিন। এই রসুলের হাদিস ভবিষ্যৎবাণী, মুসলমান আপনাদের কাছে অনুরোধ, রসুলের ভবিষ্যৎবাণী যাতে সত্যি না হয়, আমরা নামের মুসলমান যাতে হয়ে না থাকি, কামের মুসলমান হয়ে যায়। দ্বিতীয়, রসুলের ভবিষ্যৎবাণী এই কোরআনের আয়াতগুলো থাকবে, প্রকৃতপক্ষে মান্যওয়ালা থাকবে না। যদি আমরা কোরআন না শুনি, ওলামাদের কাছ থেকে কোরআন যদি না শুনি, কোরআনের ব্যাখ্যা যদি না বুঝি, তাহলে শুধু কোরআন আয়াতের মধ্যেই থেকে যাবে, আমার জীবনে বাস্তবায়ন হবে না। 3 নাম্বার, রসুলের ভবিষ্যৎবাণী, মসজিদগুলো পাকা হবে। জমজম মসজিদ কত সুন্দর হয় না? জমজম মসজিদে টাইলস লাগা আছে, কি সুন্দর ডিজাইন করা হয়েছে। আসরের সময় মুক্তাদি নেই, ফজরের সময় মুক্তাদি নেই। হলদিবাড়ি ব্লকের এমনও প্রত্যেকটা মসজিদের ঘটনা একই। আপনারা বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, ফজরের আযানের সময় মুয়াজ্জিনের সাথে সাথে 5টা মুক্তাদিকে গুনে গুনে পাওয়া যায় না। এটা আফসোসের বিষয়। রসুলের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে যে আমার উম্মতের প্রতি এমন এক জামানা আসবে, যেই জামানায় আমার উম্মত শুধু মসজিদগুলো লোক দেখানোর জন্য টাইলস লাগাবে, ঠান্ডা হাওয়ার সময় ঠান্ডা হাওয়ার জন্য এসি লাগাবে, গরমের সময় মসজিদে যাবে 5 মিনিটের জন্য, কিন্তু পানি পান করার জন্য ফ্রিজের ব্যবস্থা করবে। মসজিদে মুক্তাদি খুঁজে পাওয়া যাবে না, মসজিদে হেদায়েতের কথা হবে না। হয়নি ভবিষ্যৎবাণী সত্যি? এই হাদিসটাই আমার শেষ, সময় নেই, বক্তা চলে এসেছেন। আমি তো আপনাদের গ্রামেরই ছেলে, আপনারা জানেন, কি আর বক্তব্য করব, বক্তব্য দিতেও পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এখনো ঘুরে বেড়াচ্ছেন, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আমি বক্তব্য শেষ করব। আমাদের যারা বক্তা আছেন তারা বক্তব্য রাখবেন, ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো। আর এই রসুলের এই হাদিসের প্রতি আমরা একটু মনোযোগ দেই। মুহতারাম,
আরেকবার অনুরোধ করে বলছি, আপনারা যারা ঘুরে বেড়াচ্ছেন আপনারা তাড়াতাড়ি স্টেজের মধ্যে চলে আসুন। কোরআনকে যদি ভালোবাসেন, রসুলকে যদি ভালোবাসেন, আর রসুলের ওয়ারিস হচ্ছে উলামাগণ, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের উত্তরসূরি হচ্ছে উলামাগণ। আর উলামা এখানে উপস্থিত হয়ে গেছেন, আমাদের সামনে বসে আছেন, স্টেজে বসে আছেন। এনাদেরকে যদি ভালোবাসেন তাহলে আপনারা অতি শীঘ্রই চলে আসেন। যুবক ভাইয়েরা, আপনারা যারা ব্যাচ লাগিয়েছেন, ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়ার জন্য আপনাকে ব্যাচ দেওয়া হয়নি। কমিটির পক্ষ থেকে বলছি, আমি যেহেতু এই এলাকার ছেলে, আপনাদেরকে ব্যাচ লাগিয়ে ঘুরে বেড়ার জন্য দেওয়া হয়নি। নিজের কাজটাকে পালন করুন। আর একটা কথা বলে যাই বক্তব্য শেষ করার আগে, এটা হচ্ছে ইসলামিক কোরআন ও হাদিসের মাহফিল। ইসলাম বিরোধী কোনো কাজ কোলাপ যাতে না হয়, তাই মহিলাদের প্যান্ডেলে সতর্ক হয়ে থাকেন। কোন ছেলে, যে কেউ হতে পারে, মহিলার প্যান্ডেলের আশেপাশে কেউ যাতে ঘোরাঘুরি করতে না পারে। যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয় তাহলে আপনার এই প্রোগ্রাম আপনার জন্য মাসাতের জরিয়া হবে না, বরং আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।